ভাই কি মস্কারি করতে লাগবে না দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া সদাগর পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে। সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে, তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাজির বাড়ির মুরব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে, না হলে তাকে এলাকাবাসী গণপিটাই দেওয়ার চেষ্টা করছিল। যারা আছেন এলাকার আমাদের গোলজার মামা সহ এবং আনোয়ার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন। আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি। আসলে আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি কি বলো তো। আমরা এখানে মনের সামনে দাঁড়িয়ে আছি নি, উনি কয়েকবার আমাকে দেখে লাস্টে আমাকে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে তোর মামলা আছে তুই আই, মানে ও আমাকে টানে নিচ্ছে লাস্টে আমি ওকে ইয়ে করতেছি। এটা আমার বিশাল মামলা। আচ্ছা আপনি যদি আমাদেরকে বলেন কি জানলেন এবং আমরা তো দেখছি ওনাকে অনেকে মারার চেষ্টা করছে কি না লোকজন ওকে ধরার পর বলতেছে উনি পরিচিত দিচ্ছে সেনাবাহিনীর লোক। তারপর আমি এসে চাষ করলাম ওনার কার্ডটা কোথায়, যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কার্ডটা দেখান। ও আমাদেরকে কোনো কার্ড দেখাতে পারে নাই, কার্ড আসতেছে কার্ড সেনাবাহিনীর গাড়িতে মধ্যে আছে এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে। উনি বিপি নাম্বার সহ বলেছেন, বিপি নম্বর আপনাকে বলছে। আমরা আসলে আপনি আমাকে বলেন আসলে এই যে আপনারা যেখানে দেখলেন ওনাকে আপনারা দেখলাম যে এই মুহূর্তে আসলে কি জানতে পেলেন, আসলে কি পরিচয় দিচ্ছেন তিনি? উনি তো সেনাবাহিনীর পরিস্থিতি দিচ্ছে। এখানকার তো এই ছেলেটা এখানে সাউন্ড ফ্যাক্টরি গলিতে থাকে অনেক দীর্ঘ ছোটবেলা থেকে আমি তো অনেক উনি থাকে। এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে, কিসের জন্য নিয়ে যাচ্ছে মামলা আছে বলছে। এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়িটা এখানে দাঁড়াইতে আমার ছোট ভাই আনোয়ার আসছিল, আসার পরে ওনার পিস আমি আসছি, আসার পরে ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে, আমরা ডকুমেন্ট উনি দেখাতে পারতেছে না। উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো, তুই কি জলদি ওনার কার্ড ওনার কাছে থাকবে। এখন এই লক নেই। এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো, তো উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছে, তো উনি ডকুমেন্ট দেখাইতে হবে না, উনি তো ডকুমেন্ট দেখাইতে পারতেছে না। আপনাদের প্রকৃত সেনাবাহিনী হলে অবশ্যই দেখা যাবে। আমরা সর্দার শহীদ বলছি ওনাকে, আমি সর্দার শহীদ বলছি ওনাকে। এখন উনি ডকুমেন্ট যদি দেখাতে না পারে আমরা সেনাবাহিনীকে আমি ফোন করবো, ওদের নম্বর আছে, ওদের হাতে আমরা তুলে দেবো ওনাকে। আচ্ছা আপনি বলতে চাচ্ছেন কিছু? হ্যাঁ বলেন। আমি আজ থেকে আধা ঘন্টা আগে আমি সকুরিয়ার থেকে আসছি 7 দিন ব্যবসার মাল কাটার জন্য। আমি সিএনসি থেকে নামছি, আমাকে ওরা হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে, আমার উপর হামলা দিয়েছিল। সগো ধাক্কা খাইছে উনার সাহসে মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয়। সগো ধাক্কা খাইছে আধা ঘন্টা আগে। আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট, ব্যবসা করি আমি। মানে উনি আমার চোখে ধাক্কা খাইছে, আমার বই লাগছে। উনি দেখছে একটা সন্ত্রাসের মতো ওই চোখে আঘাত যখন দেখছে আমি মাইন্ড করছি, তখন আমি পুরো এখন বলে রে সিকিউরিটি হলে মোবাইল পাওয়া যেত না। এই শুনেন, এই ভাইজান এদিকে আসেন। এই ভাইজান কি একটু কথা বলেন না। এই নাম শফিউল বসলে কি আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ বছর সেনাবাহিনী কত বছর চাকরি করেন? সেনাবাহিনীতে 15 বছর ধরে আছেন। আচ্ছা এর অ্যানসার হিসেবে মানে আমরা ডিডি হিসেবে থাকি এখানে, ডিডি করি আমরা এখানে। ওরা বলছে আপনি সেনাবাহিনীর না, নিয়ে আসছেন। আমরা অরিজিনাল সেনাবাহিনী না, ওখানে ডিডি আবার করি। কি ডুপ্লিকেট সেনাবাহিনী আছে নাকি? ওই তো এখানে ডিডি করি আমরা, রাস্তায় ডিডি করি। আচ্ছা শুনে আপনি তাহলে সেনাবাহিনীর কিসে চাকরি করেন? সেনাবাহিনী কিসে? ডিডি এখানে ডিডি করি। সেনাবাহিনী ডিউটি করেন কিসে? ভিতরে ডিডি করি। ভিতরে কিসে? সেনাবাহিনী ডিউটি সেনাবাহিনী করবে। ওই এমনি রাস্তায় ডিডি করি। রাস্তায় কেন? ডিডি ওনারা টিম নিয়ে আসছে, ডেলি 2 ঘন্টা আছে ওরা পুরো টাকা দিয়ে ওরা ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে আসে, উনি এরকম করে না ভাই। ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে এখানে পুরো ভিড়া করে মাল কাটাতে আসি আমরা। উনি আমার সবুজ ধাক্কা খাইছে আধা ঘন্টা আগে। উনি সেনাবাহিনীর নাম দিয়ে সবে আমি। আচ্ছা উনি তো আরো রেকর্ড খারাপ, উনি তো ওনার গাড়িতে কাট খাইছে। আমি সিএনসি আমার সময় আমার সবুজ ধাক্কা খাইছে। আপনি আনসার তো না। এই শুনেন, আচ্ছা আমরা ত্রিপল লাইনে কল দিই সেনাবাহিনীকে, ওনা পরিচয় যখন দিচ্ছ উনি সেনাবাহিনী, তাহলে আমরা সেনাবাহিনী সেনাবাহিনী আসুন। আপনি মোবাইল করে যাবেন না, মোবাইল থাক মোবাইলে তো প্রতিনিধি আছে ভাইয়া। আচ্ছা ওনার মোবাইল আমার কাছে আছে। আপনি বলতে সেনাবাহিনীতে চাকরি করেন? সেনাবাহিনীতে কি বলেন?
আচ্ছা আচ্ছা এক মিনিট দাঁড়ান। নাম্বার কে ফুকা দেখে সেনাবাহিনী আছে আচ্ছা দিয়া হাজার আপনার হাজবেন্ড সেনাবাহিনী চাকরি করে? কিসে চাকরি করে? কি পোস্ট? কোন পোস্টে আছে আপনার স্বামী? কোন পোস্টে আছে? পুষ্টা আছে হ্যাঁ, কিসে কোন পোস্টে আছে আপনার স্বামী? পুষ্টা মানে পোস্ট কোন পোস্টে? পোস্ট ছিলেন না? পোস্ট ছিলেন না? ইয়াতে পোস্টে জানেন না? কিসে সেনাবাহিনী? রেকর্ড রেকর্ড দিন। হ্যাঁ, বলেন আপনি বলেন পদবিটা বলেন, উনি কি পোস্টে আছে? এমন কোনো একটা দায়িত্ব আছে না? উনি কি কোন জায়গায় কাজ করে? দেলে উনি আপনি জানেন না? সারা আসছে তো বাসা কোথায়? হ্যাঁ খারাপ খালি দেখছে মোবাইল আর কিলো খালি এই আপনি জানেন নাম বলতে দাঁড়ান আচ্ছা শুনেন, এই শুনেন, উনি জানেন না? নাজিম ভাই আপনি চোখে কিসে? উনি জাস্ট ওনারে ছবিটা দিয়ে উনি পরিচয় দিচ্ছে, উনি কিন্তু সেনাবাহিনী মানে বলে লোক হরানি করতেছে ওনার আর কোনো এভিডেন্স নাই। আমি কেউ কেন হারাতে পারিনি আপনারা আধা ঘন্টা পর্যন্ত ওকে নিয়ে যাচ্ছে গা, ওকে নিয়ে যাচ্ছে গা। আমি এখন ডাকতেছি, উনি আমার কথা শুনতেছে না ভাইও না। আমি গাড়ি থেকে নামে দাঁড়াই, উনি কিন্তু সাইন্তি ভাই আপনার কার্ডটা দেখেন, আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন ওই যে কার্ড দেখাচ্ছেন, আপনার কার্ডটা দেখেন আমাকে, উনি কার্ডটা দিতে পারতেছে না, উনি শুধু একটা ছবি দেখাচ্ছে, উনি ছবি এখানে থাকে না। নাম কি? মোহাম্মদ বাশার। বাশার আছে। আপনার এখানে কেন? এখানে কেন? এখানে সেনাবাহিনী নিয়ে নাম এখানে থাকে? এখানে সেনাবাহিনী কিন্তু দেখা যায়, এখানে আমার নাম আপনার ইয়ে কই? দারোয়ান থাকে। এটা কি সেনাবাহিনীর পোশাক? এটা তো দারোয়ান পোশাক, এটা সেনাবাহিনী আচ্ছা মিনিট, এখন আপনি বলতে আপনি সেনাবাহিনী, ওর কথা বলতে দাও, ওর প্রশ্নগুলো আমরা রেকর্ড নেই, তারপর কথা আছে। আপনি আমাদেরকে বলেন আপনি কি সেনাবাহিনীর সদস্য? আমার কথা হলো যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোনো লোক আপনাকে আঘাত করতে পারবে না। আমি আছি, কেউ করেন, আমি আমি আপনাকে আমি করি বলি আগে শেষ করেন। আপনি কেন করবেন? আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন, বলছেন যে তার নামে মামলা আছে। এখন দেখেন এখানে কিন্তু একটা মামলার বিষয় নিয়ে কিন্তু এখানে এমন গুজব চলতেছে। এখন আপনি যে ওই ছেলেটাকে নিয়ে যাবেন, কালকে বলবে যে ওয়ার্ল্ড শোরুমে ডাকাতির বিষয়ে ওরা আটক করে নিয়ে যাচ্ছে, এরকম একটা গুজব আসবে। আপনি সেই গুজবটা এখানে কাজে লাগাচ্ছেন। তাহলে আপনি যে ওর হাত ধরে নিয়ে যাচ্ছেন, তোমার নামে মামলা আছে। কি মামলা? ও তো আমার ভাষা থাকে, আমি বাসা থাকলে কি আপনি ওকে নিতে পারবেন না? ওদের মস্কার নিয়ে তো কি মামলা? এখানে কথা বলতে আরে ও বলতেছে না কি বলতো? আমাকে হাত ধরে বলতেছে ওটা তোমার মামলা আছে, তুমি আসো। ও আমাকে টানে নিয়ে আসতেছে। আপনি এখন তারা আসছে ও আমার নিজে বলতেছে না। কি বলছে তোমাকে নিজে আপনাকে? ওর লোক আমি কথা বলছি, ও তো আমার 24 ঘন্টা দেখে, আমার তো না দেখে জানা। ওর লোক আমি মস্কারি করি, ও বন্ধু হিসেবে ওর লোক আমি মস্কারি করি, ও আমার ভাষা থাকে। এখানে কি করতেছেন আপনি? আমার স্যারের গাড়ি আসতেছে, মোবাইল বয় একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বলো। আপনি কোন ডিভিশনে লং করছে নাকি শর্ট করছে? আপনি কোন ডিভিশনে? বাসার মধ্যে তোর মাইকে আপনি কোন ডিভিশনে লং করছে নাকি short? এই ওর লোক কি হতো? আমি তো এসকে ও বলতেছে আমি কিছু আপনি কিসে থাকতে আসেন এখানে? আমার স্যার আসতেছে, পুরো সামান মিটি আমরা খালি করে দেবে এখন। আমি আইতাছি তো, ওরা জানেন না গাড়ি ঘরে যা আছে পুরো কিনে করে খালি করবে। তারপরে ওকে দছে ধরে বলতেছে এই এদিকে আসো, তোমার নামে মামলা আছে। আমি বলছি কিসে মামলা? তারপরে ওকে আজ থেকে সাইড করে নিয়ে বলতেছে আগে কোনো আগে কোনো মামলা আছে তোমার? জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছে। তারপরে এই বাড়িটার আমি ওকে উদ্ধার করছি। আপনি গাড়ি তুলে ফেলতে এখন মামলা বলতেছে আগে কোনো মামলা আছে কিনা তোমার? ওই জিজ্ঞেস করতেছি। আমি তো সামান ফ্যাক্টরি মামলা কাজ আমি তার এখন কাছাকাছি দাঁড়ানো। বিষয়টা নিয়ে আপনার কাছে সে এগুলো কাজে লাগানো চাই। আমি এখানে তোর সব থাকেন না সামান মিটি কোন স্যারের বলতে আর কোন স্যারের বলতে পুরো জাম জট ক্লিয়ার করে বলতে উনি দায়িত্ব দিছে উনি আরে মাইনি স্যার আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে? এই ভাই আপনি মোবাইলটা রাখেন তো, মোবাইল কিসে? মোবাইল রাখেন, পকেট ঢুকান। আর স্যার রাখবে। ভাইয়া সেনাবাহিনীর পরিস্থিতিও মানুষটাকে মারছে উনি। আর শুনেন এই ভাইজান সেনাবাহিনীর পরিস্থিতি ওকে মারছে। আর যুদ্ধ মারছে রে। আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে? কয়জন আছে? কেউ নেই, আরে বলে থাকি আমি চাকরি করি, আপনি একা কি চাকরি করেন? হ্যাঁ একা কি চাকরি? এটা বলেন না। আমি চাকরি করি। মানে একজন কিভাবে কেন চাকরি? একজন না, আমাদের ওখানে লোক আছে না, ওখানে লোক আছে না। আর নাম কি? আচ্ছা আমাকে সবাই জানে ডানে বামে সামনে দিয়ে লাগাইতে হয়, সামনে এতগুলো এগুলা কি? এই যে আপনার এখানে এখানে এগুলা কি? এটা মিথ্যা কথা। আচ্ছা এখন ওরা হাত পা বাঁধুন, ভাইয়া ওরা হাত পা বাঁধুন। আচ্ছা স্যার আইলো কি টাকা ভিতরে
আমি একটু আগে বলছি দেখি পুরো ফলস 100% ফলস ও চাইছিল মানে কি সুযোগে সদ্ব্যবহার করে যে কোনো একটা করার জন্য আর কি সুযোগে সদ্ব্যবহার করে মানে কি টাকা পয়সা দেওয়া যায় না না কথা বলবে সমস্যা নাই ও থাক না ও থাক বসো ভাই এখানে তিনটা লাগাবো এটা যে আনসার বলে এটা আনসার পোশাক এটা সেনাবাহিনীর পোশাক এটা সেনাবাহিনীর আচ্ছা এটা কোন থানায় বাকুলিয়া দিব বাকুলিয়া রাষ্ট্রের এত বড় একটা বাইক দেখতে হবে না কে আছে না মানে আপনি আমাদেরকে মনে নাই কে আছে আসতে বলো কোন এই ওদিকে নাই ওদিকে দিকে দে সবচেয়ে ভালো হ্যাঁ আমাকে দিকে একটু সেরকম বাচ্চারা একটু ইয়া হবে হয় ভাই আপনি যদি দিয়ে হোক সোশ্যালটা দিয়ে দিন যদি তোমার ডকুমেন্ট থাকে সব কিছু থাকে তুমি সারাবাই নেই এটা কেন উনি কেন ধরলো একটা ছেলেকে কেন হেনস্থ করলো আমাকে বোঝান আছে হেনস্থ কোন কারণে করছে ধরেন কথা বলা কে স্যারকে এখানে আসতে বলবেন পুরো হবে না ফোনে মাউদেন এখানে আসতে হবে যত বড় স্যার হবে এখানে আসতে হবে ভাই মাউদেন হ্যালো না মোবাইল আলো করে রে জি আমি সাংবাদিক আতিক হাসান জি কে বলছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কে বলছেন আমার তো ব্যারেক মানে কোন ব্যারেক আচ্ছা ভাই এখানে একটা দিবে আমরা কয় নাম্বার কিয়র ন দাঁড়ি ধারান দিরা ওই চল সাথে নেব দিয়া গো ইতাল সাথে নেব নি ইতে ক্যান্টনমেন্ট পরিচয় দেন না নতুন পাড়া ক্যান্টনমেন্ট ও উনি কে ওনাকে তারা আসিয়া উদরিয়ার মানুষ কত ঘন্টা লাগবে দিবে আর কিয়র ন এখন আপনি মোবাইলে ধরে দিয়েছেন আপনি কথা বলতেছি উনিকে চিনেন আর নতুন দাও না রে কেউ নতুন দাও বাইরে আর সরি গো আদি নতুন গো গাড়ি সব এন্ডাই ছিল তো মানদন এরকম তার হইতো হারান দাদা তো সে কি সেনাবাহিনী কিয়র ন নি রে সেবান তো ওইতে গিয়ে তো করতে জিদি তো গিয়ে দে তো আসেন না আপনারা কেউ আসেন এখানে একজন আসেন না আসতে বলেন আসেন উনি ওখানে একজনকে ধরছে তো দুইজনকে ধরছে গাড়ি তুলে উনি দুইজনকে গাড়িতে মামলা আছে বলে গাড়িতে তুলে নেওয়া ধরছিল তখন এলাকাবাসী ওনাকে সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছিল তখন ওরা যখন চিল্লাপাল্লা করছে তখন মানুষ আসছে ওনাকে আটকে যাচ্ছে ওরা তো আইডি কার্ডটার কিছু নাই হ্যাঁ তা আসবেন না আপনাদের সদস্য যেহেতু আপনারা আসবেন না আপনাদের আপনি না আসতে বলা ওনার ওখানে বউ ম্যানেজার ও আসবে না বলেন ডিউটিতে নাই আমরা এটা কমেন্ট করতেছি যদি ওনারা না হ্যাঁ আসে ডিউটি শেষ হলে তো সেই কাজ করলো তো আপনারা আসেন না এখন সেটা আপনাদের প্রতিষ্ঠানের সদস্য বলছেন আপনারা আসেন ইয়াসেন আচ্ছা আমি সমস্যা না বাসা আমার বাসা থাকবে বাসা আছে জি জি আসেন বাসা আছে হ্যাঁ
বুঝলে বাইরের মানুষ কি তোমরা এখানে টাইম বুঝি না গ্যাস আমাকে দিয়ে দাও এখানে কি বুঝি না কথা হ্যাঁ তা আপনারা আসবেন না পুলিশে ফোন করবো আপনারা আসবেন না আমরা কি ম্যানেজ করবো ভাই আমরা কি ম্যানেজ করতাম এখানে আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে বলো এখানে হাজার হাজার মানুষ সব শত মানুষ আমরা কি ম্যানেজ করবো আপনারা যদি এখানে না আসেন এখন ওনাকে গণবিধান দিলে তখন কি হবে ব্যাপার বিষয় না আমার কথা মনে হয় সেনাবাহিনীর সদস্য হওয়ার লোক হয় বেসরকারি হোক সরকারি হোক যেহেতু কোনো না কোনোভাবে যদি আপনাদের সাথে ইনভলভ থাকে ওনার জন্য কোনো ক্ষতি না হয় আমার কথা চাচ্ছি বুঝছেন আমরা চাচ্ছি এটা আর যেমন যদি ওনার কার্ড নাই ঠিক আছে কার্ড থাকতে পারে নাও থাকতে পারে এখন আপনারা যদি কোনো আপনাদের সদস্য আপনারা আইডেন্টিফাই করেন যে হ্যাঁ আমাদের সদস্য তাহলে তো আপনারা এমনি বেঁচে যাচ্ছেন কোনো ঝামেলা হচ্ছে না মামলা টামলা কাকে কী ধরছে সেটা থেকে পরে আগে তো ভেরিফাই করতে হবে যে উনি কি আসলে আপনাদের সদস্য কিনা সেনাবাহিনীর সদস্য কিনা এই নেতাকে আপনাকে সেভ করতে হবে ঠিক না চিটাং বেসে ওনাদের কে আছে ওনাদেরকে বলেন উনি যদি না আসতে পারে কি বলতে আচ্ছা ও আমার বাসায় আছে তোমার বাসায় আছে যে ওনার বাসায় আছে বলে স্যার কথা বলছেন দেখো ওনার বাসা হলে তো আসতে পারে আদি ভাই আমরা যাবো ওনার বাসা কোথায় বাসা আছে আমার বাসা আছে সব বাসা কোথায় আচ্ছা থাকেন না আমার বাসা তো হচ্ছে কি আছে আমি যাইতেছি যে ক্যান্টার বাসা কে বলছেন আছে আপনার বাসায় ও তো বাসা বাসা কোনো সমস্যা নেই চালু আছে অফিসে সাদা অফিসে সম্মান আমরা বলতে দিতে বাসা লিংকটা আছে বলবে আমি যদি কোনো ইয়াতে পড়ি আপনি ওখানে বসেন ওখানে ওদিকে যান আমার ইয়াতে নেবেন সেট করে নেবেন আজকে না বলো কি এই কাজটা করব না আসতে বলো না ওনারা যদি না আসতে পারে ওনাদের মাধ্যমে পারপাস তো চট্টগ্রামে সেনাবাহিনী দিয়ে আছে হ্যাঁ আমি ফোন দিচ্ছি সেনাবাহিনীকে ফোন দিচ্ছি অবশ্যই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আপনি কথা বসে আগে এই থাক এই এখন কোনো কিছু করা দরকার নেই আপনি ওদিকে কথা বলেন ওনার তো নাকি কই না না ইয়া কই আই নাই একা আগে ভেরিফাই এই একটা চেয়ার নাও না চেয়ার না চেয়ার দাও আর বস দাও সম্মানী ভাবে একটা আগে বসো হ্যাঁ সম্মানী মানুষ সম্মান করি হ্যাঁ সম্মান হ্যাঁ সম্মানী মানুষ এটা নাও হ্যাঁ ভাই বসেন আরে না বের করেন আউটগুলো বের করেন আমি না আমি মনে সেনাবাহিনীতে চাকরি করলে অবস্থা এখানে সবাই কমেন্ট লিখতে সন্দেহ আছে এখানে সবাই লিখতেছে মানুষ জি জি ব্যাগ থেকে মানুষ পড়াচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ লোক খারাপ আপনি বসেন তোমার কি হাত মোবাইল নেন আপনি মোবাইল নেন আপনার ব্যাগ থেকে জনগণ ছিল আমরা